আইভি ক্যানুলেশন। নতুন নার্সরা সবচেয়ে বেশি যে ভুলগুলো করে, একবার দুইবার তিনবার চেষ্টা করেও ভেন মিস, রোগী বিরক্ত, আপনি টেনশনে। আইভি ক্যানুলেশনের এমন একটি স্কিল যা বই পড়ে নয়, সঠিক টেকনিক জানলে দ্রুত আয়ত্তে আসে। আজ জানাবো আইভি ক্যানুলেশনের গুরুত্বপূর্ণ ধাপ এবং নতুন নার্সরা সবচেয়ে বেশি কোন ভুলগুলো করে সেগুলো নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই মনে রাখুন, আইভি ক্যানুলেশন মানে শুধু ক্যানুলা ঢোকানো নয়। এটি একটি স্টেরাইল প্রসিডিউর যার মাধ্যমে ফ্লুইড, মেডিকেশন বা ব্লাড প্রোডাক্ট দেওয়া হয়। স্টেপ 1, সঠিক ভেইন নির্বাচন করুন। সব ভেইন ক্যানুলার জন্য ভালো নয়। সাধারণত বেছে নিন ডরসাল হ্যান্ড ভেইন, সেফালিক ভেইন, বেসিলিক ভেইন। আচ্ছা, এগুলো যদি আপনাদেরকে আমি দেখাই, এই যে এটা হচ্ছে কি বেসিলিক ভেইন। এই যে এটা খুবই মোটা ভেইনগুলো সাধারণত আপনারা বাছাই করবেন। এই যে সেফালিক ভেইন, এইটাও মোটা আছে। ডরসাল ভেইন, এই যে এইগুলা চিকনগুলার দরকার নাই, যেহেতু আপনারা ফার্স্ট শুরুতেই মোটা ভেইনগুলা নির্বাচন করবেন। এই যে এইগুলা হচ্ছে মোটা ভেইন। নতুনদের সবচেয়ে বড় ভুল হচ্ছে ছোট ভেইন নির্বাচন করা, ভেইন না দেখে শুধু আন্দাজে ক্যানুলা করা। আর এটা হয়, অনেকে আসলে ওভার কনফিডেন্স হয়ে একটা পিক করে দেয়। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে টুর্নিকেট অ্যাপ্লাই করুন। ভেইন স্পষ্ট করার জন্য টুর্নিকেট ব্যবহার করুন। টুর্নিকেট লাগার পর ভেইন পালপেট করুন। শুধু চোখ দিয়ে নয়, আঙ্গুল দিয়ে ভেইন অনুভব করুন, দেন আপনি পিক করবেন। স্কিন প্রিপারেশন, 70% অ্যালকোহল সোয়াব বা প্রোটোকল অনুযায়ী অ্যান্টিসেপটিক ব্যবহার করুন। পরিষ্কার করার পর একই জায়গায় আবার হাত দিবেন না, এটা ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। স্টেপ 4, নিডল ইনসার্টেশন। ক্যানুলা সাধারণত 15 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করানো হয়। ফ্ল্যাশব্যাক দেখলে কি করবেন? ক্যানুলার চেম্বারে ব্লাড দেখা গেলে বুঝবেন ভেইনে পৌঁছেছে, মানে জায়গা মতো গেছে। দেন নিডল আরেকটু এগিয়ে ক্যানুলা স্লাইড করুন। যখন দেখবেন ব্লাড আসছে, দেন নিডলটা একটু পিছনের দিকে আনবেন, এনে দেন আপনি পুরো ক্যানুলাটা সামনের দিকে ঢুকাবেন ভেইন বরাবর। তো নতুন নার্সরা সাধারণত যে ভুল করে, ফ্ল্যাশব্যাক দেখলেই নিডল তুলে ফেলায়, খুব গভীরে ঢুকিয়ে ভেইন ভেদ করে ফেলে। নিডল সহ কিন্তু ভিতরে ঢোকানো যাবে না, ঠিক আছে? যখন দেখুন ব্লাড আসছে, দেন নিডলটা একটু বাইরের দিকে আনবেন, দেন আপনি ক্যানুলাটা ভিতরের দিকে দেবেন। নিডল সহ যদি দেন তাহলে ভেইন রাপচার হতে পারে। দেন স্টেপ 5 হচ্ছে ক্যানুলা বসানোর পর টুর্নিকেট খুলুন, এক্সটেনশন সেট করুন। ক্যানুলার যে আমরা যে মাইক্রোবোর্ড লাগাই, মাইক্রোবোর্ডগুলো লাগাবেন, দেন ফ্ল্যাশ দিয়ে দেখবেন ক্যানুলা জায়গা মতো হয়েছে কিনা কিংবা ঠিক আছে কিনা। ফ্ল্যাশ দিবেন, মানে আপনার কি বলে এটাকে, ওয়াশ দিবেন আর কি। দেন হচ্ছে ড্রেসিং দিয়ে সিকিউর করুন, যে এটা যে যদিও আমাদের দেশে এটা করে না, ঠিক আছে? দেন হচ্ছে ক্যানুলার কালার কোড। এটা আসলে বিভিন্ন পরীক্ষায়ও আসে, আরএন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিংবা চাকরি পরীক্ষার জন্য, আবার এটা নিজে জানার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে ক্যানুলার কালার। যখন দেখবেন ইয়েলো কালার, সেটা হচ্ছে 24 নাম্বার সাইজ, হ্যাঁ, হলুদ কালার। দেন নীল দেখলে বলবেন কি 22 নাম্বার সাইজ। পিঙ্ক কালার হচ্ছে কি 20 নাম্বার সাইজ। গ্রিন হচ্ছে 18, অ্যান্ড গ্রে হচ্ছে 16 নাম্বার, অ্যান্ড অরেঞ্জ হচ্ছে 14 নাম্বার। এগুলো মনে রাখবেন, চাইলে আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটার। এখন আমরা জানবো কোন ক্যানুলা কখন। হ্যাঁ, 24 এবং 22 হচ্ছে শিশুদের, ঠিক আছে? শিশুদের জন্য আমরা এই ক্যানুলাটা ইউজ করব 24 এবং 22। 20 নাম্বার ইউজ করব কখন? মোস্ট অ্যাডাল্ট পেশেন্ট, ঠিক আছে? আমরা অ্যাডাল্ট পেশেন্টকে সাধারণত 20 নাম্বারে দিই, সাধারণ ফ্লুইড থেরাপিতে, কিংবা আমরা রেগুলার মোস্টলি কি করি 20 ইউজ করি। 18 অথবা 16 আমরা কখন ইউজ করব? এটা হচ্ছে ট্রমা পেশেন্ট, সার্জারি, রেপিড ফ্লুইড রিসাসিটেশন লাগবে। বেশিরভাগ আমরা ওটির পেশেন্টকে 18 করি, কারণ 18তে আপনার ফ্লুইড বেশি দিতে হয়। হ্যাঁ, ওটির পেশেন্টকে 2 লিটার 3 লিটারও পর্যন্ত ফ্লুইড দিতে হয় রানিং। তো সেই ক্ষেত্রে আমরা 18 নম্বর ক্যানুলা করি। আবার ব্লাড ট্রান্সফিউশনের সময় সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে 18। এটা কিন্তু একটা এমসিকিউতে আসে,
ব্লাড ট্রান্সফিউশনের সময় 18 নম্বর ক্যানুলা করতে হয়। তো নার্সিং রেসপন্সিবিলিটি যদি বলি, ইনসার্শন সাইট অবজার্ভ করুন, পেইন আছে কিনা জিজ্ঞেস করুন। অনেক সময় ক্যানুলা করার পর ক্যানুলার জায়গা আপনার গ্যাংগ্রিন হয়ে যায়, পচে যায় জায়গাটা, ইনফেকশন হয়ে পেইন আছে কিনা, অনেক সময় পেইন করে রুগীর হ্যামাটোমা হয়ে যেতে পারে। পেইন আছে কিনা জিজ্ঞেস করুন, লিকেজ মনিটর করুন, রেডনেস বা সুয়েলিং দেখুন, ক্যানুলার ডেট লিখে রাখুন, যেটা আমরা ওয়ার্ডে কখনোই করি না। ঠিক আছে, আইসিইউতে করা হয় এটা, তো ওয়ার্ডে করা হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যানুলা করবেন, একটা ক্যানুলা 3 থেকে 4-5 দিনের বেশি ক্যানুলাটা রাখা উচিত না, নতুন একটা ক্যানুলা করা উচিত। তো ক্যানুলার ডেট লিখে রাখবেন যতটুকু পসিবল। এই কমপ্লিকেশনগুলো হতে পারে ক্যানুলা করার পর। দেন হচ্ছে ভালো আইবি ক্যানুলেশন শুধুমাত্র হাতের দক্ষতা নয়, বরং বেইন অ্যাসেসমেন্ট, ইনফেকশন কন্ট্রোল এবং পেশেন্ট কমফোর্টের সমন্বয়। প্রথম দিকে ভুল হবেই, কিন্তু প্রতিটি চেষ্টাই আপনাকে দক্ষ নার্স হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। ক্যানুলা আসলে এইভাবে পড়লেও আপনি শিখতে পারবেন না, বই থেকে পড়লেও শিখতে পারবেন না। শেখার জন্য আপনাকে যা করতে হবে প্র্যাকটিক্যাল আপনি ক্যানুলা করতে হবে, করতে করতে শিখতে হবে। ঠিক আছে, যতই আমি আপনাকে বুঝাই না কেন আপনি এটা বুঝতে পারবেন, থিওরিটিক্যাল আপনি পারবেন, বাট প্র্যাকটিক্যাল আপনাকে শিখতে হবে। তো পরের একাডেমিক ডোজে আমরা ব্লাড ট্রান্সফিউশন নিয়ে আলোচনা করব। রক্ত দেওয়ার আগে একজন নার্সের কী কী বিষয় অবশ্যই চেক করা উচিত, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পেজের নাম হচ্ছে নার্স কসমস, সবাই ফলো করবেন। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে নার্স কসমস নামে, সেটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।